ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? মানুষ শয়তান বলতে কি বোঝায়? এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? ইসমি আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন, হামিদ আল তাহনি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন, যে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করার জন্য, কাফারা হিসাবে কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। ফখরুল ইসলাম জানতে চান, মানুষ শয়তান বলতে কি বোঝায়? এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দেখুন, মানুষ শয়তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সেটাই মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযুর বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ তাআলা পানাহ চাই। মূলত শয়তান জিনি, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। রওশন মজুমদার আপনি জানতে চেয়েছেন, নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? থুতনি পর্যন্ত আপনি ঢাকবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। তো থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ, এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। শাহনাজ পারভিন রুমি বোন আপনি জানতেছেন, ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু প্রাপ্তবয়স্ক, ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরপর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। সুমন আহমেদ আপনি জানতেছেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভাই সুমন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে, যদিও অনেকে আমরা নিষেধ করেন, যারা নিষেধ করেন তাদের চাইতে যারা নিষেধ না করেন তাদের মতটি বেশি শক্তিশালী। শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এটাকে জায়েজ বলেছেন, এবং সৌদি আরবের অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন, এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো, দলিলগুলো অত্যন্ত শক্তিশালী। সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই, কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়। তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন, তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায়, এতটুকু, কিন্তু পুড়ে হত্যা করা হয় না, যেটা হাদিসে নিষেধ আছে। আমা উজমা আপনি জানতে চেয়েছেন, ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? ইসমে আজম কাকে বলে এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা শুনে নেবেন। শুধু আল্লাহর নাম নেওয়া এটাও কিন্তু ইসমে আজম। অতএব আপনি শুধু হে আল্লাহ বলে কিছু চাইলে সেটাই ইসমে আজম বলে চাওয়া হয়। আর তাছাড়া ইসমে আজম সম্পর্কিত যে সমস্ত দোয়া বিভিন্ন হাদিসে রয়েছে সেগুলো মুখস্থ করে যদি কোনো ভুলে যান কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো গুনাহ আপনাকে বহন করতে হবে না। কোরআনে কারীম যদি মুখস্থ করার পর কেউ গাফলতির কারণে তেলাওয়াত না করার কারণে আল্লাহ মাফ করুক ভুলে যায়, সেটা গুনাহের কথা। পরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করা করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো ওলামা জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পোড়া, পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত। সুন্নাহ সেটাই।